হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান সেরে পুজো সেরে এখন একটু রেডি হচ্ছি, পায়ে আলতা পরে নিলাম। আজকে রান্না বান্নার কোনো চাপ নেই, তার কারণ আমরা আজকে বাড়ির বাইরে খাওয়া দাওয়া করব। তার কারণটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারিতে প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার, আর অলিভিয়ার বার্থডে ছিল পরের দিন। তো প্রচণ্ড জ্বর থাকার জন্য তো তেমন কিছু রান্নাও করতে পারিনি, আর কোথাও যেতেও পারিনি। তো সেই ট্রিটটা বাকি রয়েছে, তো তার জন্যই আজকে বেরোনো। তো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। এদিকে আমি অলিভিয়াকেও রেডি করিয়ে দিয়েছি, মানে হাফ রেডি করেছি, কারণ ওর পাপা স্নান করে বেরোবে, তারপর ওকে পুরো রেডি করিয়ে দেবো। ওকে রেডি করাতে বেশি ঝামেলা লাগে না। আজকে যেহেতু রান্নাবান্নার চাপ ছিল না, তাই সকাল থেকে তাড়াতাড়ি করে হাতের কাজগুলো কমপ্লিট করে রেডি হতে পেরেছি। তো এখন মোটামুটি সবাই রেডি, বেরিয়ে পড়ছি। বাইরে গেটটা দিয়ে দেব। আসলে আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়। এর আগে আমি কখনো যাইনি এখানে। সচরাচর আমরা তো কল্যাণী, ঢাকেশ্বরীতেই গেছি, ভূতের রাজা, দিলবর, এগুলোতেই যাওয়া হয় বেশিরভাগটা। কিন্তু আজকে যাচ্ছি একদম একটা অন্য জায়গায়। বাইরে একদম কাঠফাটা রোদ যাকে বলে, সাংঘাতিক রোদ উঠেছে। তো বাড়ি থেকে এই পর্যন্ত তো এলাম, পৌঁছে গেছি এখন আমরা ব্যারাকপুর। হ্যাঁ, দাদা বৌদি রেস্টুরেন্ট সামনেই পড়েছে, কিন্তু না, এটাতে কিন্তু যাচ্ছি না। আমরা যাব আজকে ব্যারাকপুর কস্তুরীতে। অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল সোদপুর, সোদপুরে যে ব্রাঞ্চটা রয়েছে কস্তুরীর, তো সেটাতে যাওয়ার কথা ছিল। তো অলিভিয়ার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই কারণে আমরা ব্যারাকপুরেই নেমে পড়লাম, কারণ সোদপুর যেতে আরেকটু সময় লাগতো। তো ফাইনালি ঢুকে গেছি এখানে। ফার্স্ট টাইম আসা, কোনো সেরকম আগে থেকে কোনো অভিজ্ঞতা নেই। তবে এখানকার খাবার দাবার খাওয়ার পরে যেটা বুঝতে পারলাম, খাবার ভীষণই ভালো আর ভীষণই টেস্টি। তবে ব্যারাকপুরেরটার থেকে মনে হয় সোদপুরেরটা আরও বেশি ভালো হবে। তো নেক্সট টাইম আমি সেখানে যাওয়ারই চেষ্টা করব, দেখা যাক। তো এখানে তো এখন আমাদের একটা মেনু কার্ড ধরিয়ে দিল, বাট এখানে অকেশনালি এই থালিগুলো পাওয়া যায়। এখানে এই মুহূর্তে থালিগুলো অ্যাভেলেবেল না, এটার জন্য একটু সবাই একটু আপসেট হয়ে পড়েছি, কারণ আমরা যেখানে যাই তো থালিটাই নেওয়া হয়। তো থালি অ্যাকচুয়ালি বানিয়ে নেওয়া হলো, ওইভাবে তো নেই, কিছু কিছু করে সমস্ত আইটেম অল্প অল্প করে নিয়ে একটা থালির মতনই তৈরি করে নেওয়া হলো। তো এরাই সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে, কলা পাতা, কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, আর প্রত্যেকটা জিনিসই সুন্দর করে সার্ভ করছে। অলিভিয়ার মারাত্মক খিদে পেয়ে গেছে, আমি তো একদমই দেরি করলাম না, তাড়াতাড়ি করে ওকে খাবারটা দিয়ে দিলাম, খাইয়ে দিচ্ছি। আমাদের আজকের মেনুতে ছিল হচ্ছে, নেওয়ার ইচ্ছা ছিল ডাব চিংড়ি, তো ডাব চিংড়িটা অ্যাভেলেবেল নেই। সন্টুর ফেভারিট হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তো অজ্ঞতা ডাব চিংড়ির বদলে চিংড়ি মাছের মালাইকারি নেওয়া হয়েছে। আর রয়েছে সাদা ভাত। আমরা তো ভেতো বাঙালি, কোথাও গেলে ভাত আমাদের মাস্ট লাগবেই। আমি অতটা না, কিন্তু আমার হাজব্যান্ড, আমার ছোটো মেয়ে ভীষণ ভাতটা পছন্দ করে। তো এখানে রয়েছে আলু পোস্ত, ডাল, রয়েছে হচ্ছে আলু ভাজা, ঝুরি আলু ভাজা, আর ছিল হচ্ছে মালাইকারি চিংড়ি মাছের, সাথে ছিল হচ্ছে কচুরি, আর ছিল হচ্ছে চিকেন কষা। তো ফাইনালি এত খিদে পেয়েছে প্রত্যেকেরই, আর খাবার ভীষণ ভীষণ টেস্টি। এখানকারের খাবার ভীষণই টেস্টি। তো খেতে খেতে আমরা অর্ধেকটা ক্যামেরা করেছি আর অর্ধেকটা ভিডিও বানাইনি। আজকে ছিল সানডে, তো এখানে সবাই ফ্যামিলি নিয়ে এসেছে, সবাই কিন্তু ফ্যামিলির সাথে আসতে পারবেন, এখানে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আমি যেটা দেখছি সবাই ফ্যামিলিকে নিয়ে এসেছে, আমাদেরই মতন, সানডে হলেই হয়তো বাড়িতে রান্না হয় না, এখানে চলে আসে। সত্যি এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আগে তো লকডাউনের আগে আমরাও তাই করতাম, প্রত্যেক সানডেতে আমরা বাড়ির বাইরে খেতাম। এটা হচ্ছে কি বলবো, একদম কমন ব্যাপার হয়ে গেছিলো, কিন্তু লকডাউন হয়ে যাওয়ার পরে সেটা বন্ধ হয়ে গেছে। তো আজকে ভিডিও বেশি বানাতে পারিনি, বললাম না, তো সেই কারণে পরে যা যা আইটেমগুলো অ্যাড হয়েছে সেগুলো কিন্তু এখানে দিতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আইসক্রিম পার্লারে, সেখানে আইসক্রিম খাওয়া হলো। আর এখানে হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। তো এই মুহূর্তে আমরা খেয়ে দিয়ে উঠেছি, প্রচণ্ড পেট ভর্তি। তাও আমি প্রত্যেককে বললাম, কী রে, বাড়ির জন্য কি নিয়ে যাব? তো ওরা বললো, না মা, বাড়ির জন্য আজকে আর নিতে হবে না, অন্য কোনো একদিন নিও। তাই আমি বলছি, দেখ দাদা বৌদির বিরিয়ানি সামনে দিয়েই বেরিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে রাত্রেবেলা কিন্তু মনে পড়বে।
তো কেউ রাজি হলো না বিরিয়ানি খাওয়ার জন্য, সবাই বলছে বাড়ি গিয়ে তোমার হাতের রান্না খাবো। তাই আমি ভাবলাম ঠিক আছে, কোনো দরকার নেই, অন্য একদিন নিয়ে যাব। আমি এতটা বিরিয়ানির একদমই ভক্ত না, কিন্তু সন্টু ভীষণ ভালোবাসে, অলিভিয়াও ভালোবাসে। আমি বিরিয়ানি একদমই পছন্দ করি না। তো ওরা এদিকে আইসক্রিমটা খেয়ে নিচ্ছে। আইসক্রিম খাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে যাব সোজা বাড়িতে। আর এখানে দাদা বৌদির বিরিয়ানিতে তো লাইন লেগে গেছে, একদম লম্বা একটা লাইন। আমি পান সাথে করেই নিয়ে এসেছিলাম আজকে, তো খাওয়ার পরপরই পানটাও খেয়ে নিয়েছি। কিন্তু বাইরে এত অস্বাভাবিক গরম, মানে এসি থেকে এক সেকেন্ডও বাইরে থাকা যাচ্ছে না, এরকম অবস্থা। আর সামনে পড়লো যেতে যেতেই একটা মিষ্টির দোকান। তো আমি মিষ্টিগুলো দেখে, খাওয়ার থেকে তো দেখেই প্রেমে পড়ে গেছি একদম, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা মিষ্টি যে একদম টাটকা ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। তো যেটা দেখছি সেটাই কিন্তু ভালো লাগছে। আর আমি সাধারণত একটু রসের মিষ্টি, মানে দুধ দিয়ে যে রস তৈরি হয়, যেরকম রসমালাই, রাবড়ি, তারপর হচ্ছে যেরকম ওই সরের পায়েস, এগুলো বেশি পছন্দ করি। আমি ড্রাই মিষ্টি অতটা ভালো লাগে না। আমি প্রচণ্ড ভালোবাসি রাবড়ি খেতে, মানে রসমালাই যেটাকে বলি, সেটা খেতে ভীষণ ভালোবাসি। ছানার পায়েস, রসমালাই, এগুলো ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমি নিয়ে নিলাম এক বাটি রাবড়ি, আর সন্টুও তাই খেলো, মানে রসমালাইটা খেলো। তো বাড়ির জন্য আজকে আর কিছু নেওয়া হয়নি, কারণ এই মুহূর্তে পেটটা সত্যিই ভর্তি। তাও আমি সন্টুকে বললাম আরও একদিন এসে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া যাবে। রসমালাইটা এত টেস্টি ছিল, খাওয়ার পরে একটু মিষ্টি মুখ না হলে সত্যিই কিন্তু মনে হয় যেন পেটটা কোথায় ছুঁই ছুঁই করে। তো চোখের সামনে এত সুন্দর মিষ্টি দেখতে পাচ্ছি, না খেয়ে কি আর পারি। এই মুহূর্তে বাটি ভর্তি করে সাজিয়ে রাখা রয়েছে ফিরনি। তো ফিরনিও কিন্তু দারুণ লাগে। আজকে আর কোনো মিষ্টি আনিনি বাড়ির জন্য, তার কারণটা হচ্ছে আমি বাড়িতেই রসগোল্লা বানিয়ে রেখে গেছিলাম। তো এই মিষ্টিগুলো খাওয়া হবে, তারপর নেক্সট মিষ্টি কিনে খাওয়া হবে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।